আজকের এই সদস্য ফর্ম বিতরণ অনুষ্ঠানে কেন্দ্র থেকে নির্ধারিত সংগ্রামী টিম লিডার, যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি শহীদুল্লাহ তালুকদার, যাকে আমি ছাত্র দল থেকেই চিনি, আমি তাকে যদিও আঙ্কেল হিসেবেই ডাকি। আমরা এরশাদ বিরোধী আন্দোলন থেকেই একত্রে আমাদের চলাফেরা, আমাদের ওঠা বসা। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আরেকজন নেতা, যিনি হাসিনা বিরোধী আন্দোলনে রাজপথে থেকে বলিষ্ঠ ভূমিকা পালন করেছেন, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসভাপতি, আজকের এই সদস্য ফর্ম বিতরণের অন্যতম সদস্য জনাব মোহাম্মদ ফরিদ উদ্দিন উপস্থিত রয়েছেন। আপনাদের সকলের পরিচিত এই সদর উপজেলা বিএনপির সম্মানিত যুগ্ম আহ্বায়কবৃন্দ, সম্মানিত সদস্যবৃন্দ, সম্মানিত সদস্য সচিব সহ উপস্থিত এই 10 ইউনিয়নের সংগ্রামী নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, সদস্য ফর্ম বিতরণ এবং নবায়ন এটি একটি সাংগঠনিক প্রক্রিয়া। কিন্তু 17 সালের কথা যদি কারো মনে থাকে, তাহলে আজকের এই চিত্রটি কিন্তু একটু ব্যতিক্রম। 17 সালে কিন্তু আমরা এরকম ঘটা করে করতেও পারি নাই, এত লোক আমাদের কাছে আবেদন করেন নাই। আমি শায়েস্তাবাদের একটি কথা শুনছিলাম, 950 লোক একটা ইউনিয়নে, আমি দুঃখিত, একটা ওয়ার্ডে যদি 950 লোক এখন আবেদন করেন, আমার বিশ্বাস এটি বিএনপির জন্য একটা অবশ্যই শুভ। মানুষের ভালোবাসা, ভালো বিএনপির প্রতি মানুষের আস্থা এটাই প্রমাণ করে যে একটা ওয়ার্ডে 1000 লোক আবেদন করেছেন। ওই 1000 লোকের মাধ্যমেই তো আরো 10,000 লোকের বিএনপিতে সমর্থক আসে। তার কারণ ওই ব্যক্তির যে পরিবারটি রয়েছে, সেই পরিবারটি তখন বিএনপি হয়ে যায়। প্রিয় বন্ধুরা, এখন প্রশ্ন হচ্ছে, আমরা কি ওই ওয়ার্ডের ওই 950 ব্যক্তিকে আমরা গ্রহণ করবো? এটির দায়িত্ব কিন্তু আপনাদের, যারা ওয়ার্ড বিএনপি নেতৃবৃন্দ রয়েছে। দীর্ঘ 17 বছর একটা হায়না আওয়ামী সরকার আমাদের বুকের উপরে চেপেছিল। আমরা দীর্ঘদিন বুক খুলে নিঃশ্বাস নিতে পারি না আওয়ামী দুঃশাসনের কারণে। আমরা দীর্ঘদিন স্বাধীনভাবে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষে স্লোগান দিতে পারি নাই বরিশালের রাজপথে। এই কথাগুলো ভুলে গেলে চলবে না। কেন আমরা পারি নাই, সেই কথাটি কিন্তু আপনাদেরকে অনুধাবন করতে হবে, চিহ্নিত করতে হবে। ওই চরবাড়িয়ায়, ওই শায়েস্তাবাদ, ওই চরমোনায়, ওই চরকাওয়া, প্রতিটি ইউনিয়নেই কিন্তু আওয়ামী লীগের সন্ত্রাসীরা আপনাদেরকে বাধাগ্রস্ত করেছে, আপনাদেরকে নির্যাতন করে। তাহলে আমাদের করণীয় কি? ওই 950 ব্যক্তি যারা আবেদন করেছেন, তাদের মধ্য থেকে যাচাই বাছাই করে যারা আপনাদেরকে নির্যাতন করেছে, যারা আপনাদেরকে মিছিল করতে দেয় নাই, যারা আপনাদেরকে আপনাদের ওয়ার্ডে শান্তিতে থাকতে দেয় নাই, তাদেরকে কিন্তু এই কমিটির অন্তর্ভুক্ত করা চলবে না। আমরা অবশ্যই আমাদের কর্মীর সংখ্যা বাড়াবো। আমরা যদি 20 বছর আগে সেই কর্মী নিয়েই এগোতে চাই, তাহলে 20 বছরে যে সমস্ত নতুন ভোটার হয়েছেন তারা কোথায় যাবে? তাদেরকেও তো আমাদের দলে সম্পৃক্ত করতে হবে। তারা কিন্তু ভোটার হিসেবে সম্পৃক্ত হবে, তারা সাধারণ সদস্য হিসেবে সম্পৃক্ত হবে। কিন্তু যে সমস্ত আওয়ামী লীগের নেতা, যে সমস্ত আওয়ামী লীগের সন্ত্রাসী আপনাদেরকে প্রতিটি ওয়ার্ডে আপনাদেরকে নির্যাতন করেছে, তাদেরকে কেউ এই কমিটির অন্তর্ভুক্ত করা চলবে না। আর সেই দায়িত্বটিকে আপনাদেরকেই পালন করতে হবে। শায়েস্তাবাদ বা চরমোনাইতে কোন লোকটি আপনাদেরকে নির্যাতন করেছে তা কিন্তু আমি জানি না, অথবা সদর উপজেলার অন্য ইউনিয়নের লোকও জানে না। অতএব স্ব ইউনিয়নের লোকদেরকেই যাচাই বাছাই করতে হবে, কারা আপনাদের ওই
বাংলাদেশে আওয়ামী লীগ ছিল। বন্ধুরা, আমার পূর্ববর্তী বক্তা ফরিদ একটা কথা বলেছেন, অনেক সময় দেখা যায় অনেক ব্যক্তি একদম নিতান্ত প্রয়োজনের কারণে হয়তো একটা আওয়ামী লীগের একটা অনুষ্ঠান সেখানে পিছনের সারিতে গিয়ে বসেছিলেন। আপনারাই জানবেন ওই লোকটাকে আসলে আওয়ামী লীগ করেছে কি করে নাই। আপনারাই বুঝবেন ওর পরিবার কি সমাজ আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত হয়েছিল কি হয়েছিল না। এরকম কিছু বিষয় থাকলে আপনারা স্থানীয়ভাবে সেই বিষয়টিকে সমাধান করবেন। আমি বারবার বলি, এই যার ইউনিয়নের দায়িত্ব তাকেই নিতে হবে। অন্য কোনো ইউনিয়ন, অন্য কোনো বা উপজেলার নেতৃবৃন্দ বা জেলা নেতৃবৃন্দ ওই ইউনিয়নের ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারবেন না। আমি যদি বলি চরবাড়িয়ার অমুক লোকটি বিএনপির সাথে সম্পৃক্ত হবে, আর ওই স্থানীয় লোক যদি মনে করেন সেটা হবে না, আমার কথা থাকবে না, ওই স্থানীয় নেতার কথাই থাকবে। এটাই সিদ্ধান্ত। প্রিয় বন্ধুরা, ধীরে ধীরে বিএনপি নির্বাচনের দিকে যেমন এগোচ্ছে, ক্ষমতার প্রান্তে যেমন যাচ্ছে, তেমনি আমাদের মধ্যে কিছু নেতা কর্মীর মধ্যে অসহিষ্ণু মনোভাবও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তাদের মধ্যে একটা ধারণা বিএনপি মনে হয় এখনই রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত রয়েছে। এই কারণেই তারা আজকে বিএনপিকে জনগণের চাহিদা মতো কাজ করতে তারা পারছেন না। আমাদের নেতা যারা দেশনায়ক তারেক রহমান বলেছেন, জনগণকে সঙ্গে রাখুন, জনগণের সঙ্গে থাকুন। জনগণ কি চাঁদাবাজি পছন্দ করে? জনগণ কি দখলবাজি পছন্দ করে? যদি তাই না হবে, আমাদের যেই নেতা চাঁদাবাজির সাথে সম্পৃক্ত হবে, যেই নেতা দখলবাজির সাথে সম্পৃক্ত হবে, বরিশাল জেলা বিএনপি তাদেরকে কোনো প্রশ্রয় দেবে না। বন্ধুরা, আমি আগেও বলেছি, এখনো বলছি, আমরা হয়তো সকলকে যথাসময়ে শাস্তি প্রদান করতে পারছি না, ব্যর্থ হচ্ছি, তার মানে এই নয় তারা শাস্তির আওতায় আসবে না। অবশ্যই ভবিষ্যতে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব কিন্তু বারবার আমাদেরকে সতর্ক করছেন, জনগণের অপছন্দের কোনো কাজ যাতে আমরা না করি। প্রিয় বন্ধুরা, চোরের আসনে ধর্মের কাহিনী, আমাদের মধ্যে গুটি কয়েক চোর রয়েছে যারা যারা তারেক রহমানের নির্দেশকে মান্য করে না। আমি তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, সবার আগে দল বাঁচাতে হবে। আর সেই কাজটি যে নেতা ভুল করবেন, সে যত বড় নেতাই হোক, দলের শাস্তির বাইরে কিন্তু তিনি থাকবেন না। অবশ্যই দলের শাস্তির মুখোমুখি তাদেরকে হতে হবে। বন্ধুরা, আমি বরিশাল জেলা বিএনপির পক্ষ থেকে আজকে সদর উপজেলার এখানে যারা রয়েছেন তারা প্রত্যেকেই একদম তৃণমূল প্রতিনিধি, প্রত্যেকেই ইউনিয়ন প্রতিনিধি, এবং আপনারাই বিগত আন্দোলন সংগ্রামে আমাদের দলের নেতৃত্ব দিয়েছেন। আপনাদের প্রতি আহ্বান থাকবে, দলের ভালো কাজের সাথে আপনারা সম্পৃক্ত থাকবেন। দলের নেতা যারা তারেক রহমানের নির্দেশকে আপনারা বাস্তবায়ন করবেন। সেইখানে যদি উপজেলা বিএনপি বলেন, জেলা বিএনপি বলেন, কোন নেতারা আপনাদের এই কাজে বাধা দেয়, ভালো কাজে বাধা দেয়, আপনারা একমাত্র তারেক রহমান সাহেবের নির্দেশই মানবেন, অন্য কারোর নির্দেশ মানার কোনো বন্ধুরা, আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত করবো, শেষ করব। শেষে একটি কথাই বলতে চাই, এই সদর উপজেলা বিএনপি, বরিশাল জেলা বিএনপি আওতাধীন অন্য আরো সকল উপজেলা বিএনপি আদর্শের সংগঠন হবে। যতদিন আমরা আছি, আমি অথবা আমার নেতা যারা বাবুল হোসেন খান, আমাদের মাধ্যমে কোনো অন্যায়কে প্রশ্রয় দেওয়া হবে না, কোনো অনিয়মকে প্রশ্রয় দেওয়া হবে না। আমরা চেষ্টা করব সকল রকম অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য। আপনাদের কাছে এই ওয়াদা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এ পর্যায়ে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি